হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিটনেস ফ্রন্টিয়ার্স। আমার চ্যানেল ফিটনেস ফ্রন্টিয়ার্সে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাই। আজকে আমি তোমাদেরকে জানাবো আমরা আমাদের ওজনটাকে দ্রুত কিভাবে কমিয়ে নিতে পারি, আর জানাবো ওজন কমানোর সময় আমরা যে 5 ধরনের ভুল করে থাকি সেই ভুলগুলো যেন না করি, তাহলে কিন্তু আমাদের ওজন বাড়বে না। তাই বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। ওবেসিটি বা মোটাপা আজকের দিনে অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এর প্রধান কারণ হলো আমাদের আনহেলদি লাইফস্টাইল। আমরা সবাই চাই একটা আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে, আর এই আইডিয়াল বডি ওয়েট মেনটেন করতে গেলে যে দুটি প্রধান জিনিসের দরকার হয় সেটি হলো 1 হেলদি ডায়েট মেনটেন এবং 2 ফিজিক্যাল এক্সারসাইজ। আবার অনেকে আছেন যারা চায় সহজে কিভাবে ওজন কমানো যায়। আসলে সহজে কোনো কিছুই হয় না, সব কিছুর জন্যই আমাদের কিছু কমন নিয়ম মেনটেন করতে হয়। তেমনি ওজন কমানো বা বাড়ানো এই দুটি জিনিসই হলো একটি শারীরিক কন্ডিশন। একজনের আসলে এক ধরনের প্রবলেম থাকে, এক কারণে তার ওজনটা বাড়তে পারে। প্রথমে আপনাকে বুঝতে হবে কেন আপনার ওজনটা বাড়ছে। সেটা কি শুধুমাত্র খাদ্যাভ্যাস, নাকি আপনার শরীরে অন্য কোনো হরমোনের সমস্যা হচ্ছে, নাকি আপনার শরীরে অন্য কোনো ডিজিজ ধরা পড়েছে যার কারণে আপনার ওজনটা বৃদ্ধি পাচ্ছে। সো নর্মালি আমরা যেটা লক্ষ্য করে দেখি, খাদ্যাভ্যাসটা মেজর পার্ট। তার পাশাপাশি আমাদের লাইফস্টাইলটা একদমই বাজে থাকে। অর্থাৎ আমাদের খাবারের টাইম, খাবারটাকে আমরা মেপে খাচ্ছি না, ঠিকমতো ঘুমোচ্ছি না, অনেক বেশি স্ট্রেস নিয়ে প্রতিনিয়ত চলছি এবং কোনো অ্যাক্টিভিটি নেই। আবার অনেকে অ্যাক্টিভিটি বলতে বোঝায় যে আমি তো সংসারে প্রতিদিন কাজ করি বা অফিস করি। ডেফিনেটলি এটা করছেন ঠিকই, কিন্তু এর বাইরে আপনার বডিকে সচল রাখার জন্য, হরমোনগুলোকে অ্যাক্টিভ রাখার জন্য আপনাকে আলাদা করে কিছু এক্সারসাইজ করতে হবে, যেটাকে আমরা ব্যায়াম বা শরীর চর্চা বলে থাকি। এটা একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন 10,000 স্টেপ অর্থাৎ 40 থেকে 60 মিনিটের একটা হাঁটা বোঝায়। অর্থাৎ এতটুকু হাঁটলে আপনি 5 to 6,000 স্টেপ কভার করতে পারেন। তার পাশাপাশি নর্মালি যতটুকু হাঁটাচলা করি সেই স্টেপগুলোকে বোঝায়। সো সুস্থ একটা মানুষের জন্য এটা প্রয়োজন। কিন্তু যিনি বেশি ওজনের জন্য ভুগছেন তার জন্য এর থেকে আরো বেশি হাঁটার প্রয়োজন রয়েছে। কারণ হলো তার ডাইজেশন এবং মেটাবলিজম যত ভালো হবে, ওজন কমার গতি তত ভালো হবে। সো ওজন কমানোটা ডিপেন্ড করছে আপনার মেটাবলির পাওয়ার কত ভালো। এটা ডিপেন্ড করছে এখন আপনার বয়স কত, আপনি কোন লেভেলে কাজ করছেন, পারিপার্শ্বিক সামাজিক স্ট্রেস আপনার কেমন, সব কিছুরই ওপর ডিপেন্ড করে আপনার মেটাবলিক প্রসেস। আপনি খাবারটাকে ঠিকমতো চিবিয়ে খাচ্ছেন কিনা সেটাও একটা ইম্পর্টেন্ট ইস্যু। আবার একটা সুস্থ মানুষের ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা পর পর খাবার খাওয়া উচিত। আমাদের প্রত্যেকটা অর্গানের একটা ফিক্সড কাজ আছে, তেমনি স্টোমাকের কাজ হলো খাবারটাকে নেওয়া, ডাইজেশন, মেটাবলিজম করা, ইভেন প্রত্যেকটা অর্গানে সেই খাবারটাকে ট্রান্সফার করে দেওয়া, যার কারণে আপনারা এনার্জি পান, কাজ করতে পারেন এবং আপনি সচল হন এবং আপনার হরমোনগুলো অ্যাক্টিভ হয়। আপনার হরমোনগুলোই কিন্তু আপনার ওজন বাড়ানো বা কমানোর ক্ষেত্রে সবচাইতে বেশি হেল্প করে থাকে। সেই জন্য আপনাকে খাবারটা টাইম মতো খেতে হবে। 3 থেকে 4 ঘন্টা গ্যাপে গ্যাপে খাবারটা আপনাকে নিতে হবে। মিনিমাম 3টি মেজর মিল নেবেন এবং 2টো ছোট স্ন্যাক্স নিতে হবে। অনেকেই স্ন্যাক্স বলতে অনেকগুলো খাবারকে বোঝায়।
স্ন্যাক্স একটা সিঙ্গেল আইটেম হতে পারে, ধরুন আপনি এক মুঠো বাদাম খেতে পারেন, কিংবা এক গ্লাস দুধ খেতে পারেন, অথবা একটু মুড়ি মাখা হতে পারে আপনার স্ন্যাক্স, অথবা সিজনাল যে কোনো ফ্রুটস আপনি স্ন্যাক্সে নিতে পারেন। মেন যদি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারকে ধরি, সেক্ষেত্রে যিনি ওজনটা কমাতে চান তাকে বলবো অবশ্যই আপনি ব্রেকফাস্ট খুব ভালো করে করবেন। যে ব্রেকফাস্টে আপনার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট এবং ভিটামিন, মিনারেলসের একটা সমন্বয় থাকবে। অর্থাৎ সবগুলো নিউট্রিশন যেন ওই খাবারে থাকে, এরকম একটা মিল করবেন। সেটা আপনার রাইস, ডাল, সবজি হতে পারে আপনার ব্রেকফাস্ট, আবার রুটি, ডাল, সবজি, গাজর, শসা হতে পারে আপনার ব্রেকফাস্ট, দই, কলা, চিড়ে, ডিম সেদ্ধ হতে পারে আপনার ব্রেকফাস্ট। এরপর আপনি মিডিলে একটা স্ন্যাক্স নিলেন। এবার আসি লাঞ্চে। লাঞ্চ আপনি ব্রেকফাস্ট থেকে একটু কমাবেন, অর্থাৎ ব্রেকফাস্টে যদি আপনি 2টো রুটি খান তবে লাঞ্চে হবে 1টা রুটি, অথবা ব্রেকফাস্টে যদি আপনি 200 গ্রাম রাইস খান তবে লাঞ্চে সেটা হবে 150 গ্রাম, অর্থাৎ কমিয়ে নিয়ে আসবেন। সেরকম প্রত্যেকটা খাবারকে আপনাকে মেপে খেতে হবে ব্রেকফাস্ট থেকে লাঞ্চে আসার পরে। আর চেষ্টা করতে হবে ডিনারে তেমন একটা কার্বোহাইড্রেট না রাখার জন্য। যদি আপনি তেমন কোনো অ্যাক্টিভ কাজ না করেন ডিনারের পরে, তাহলে কার্বোহাইড্রেটটাকে বাদ দিয়ে প্রোটিন অর্থাৎ ফিশ, চিকেন, একটা গুড স্ল্যাটস আপনার ডিনারে নিতে পারেন, বা 1 গ্লাস দুধ, 2টো খেজুর আপনার ডিনার হতে পারে, বা দই দিয়ে তৈরি শেক হতে পারে আপনার ডিনার। রাত্রিতে আপনি যাই খাবেন তাই কিন্তু আপনার ডিনার। ডিনারের পরে চেষ্টা করতে হবে মিনিমাম 2 ঘন্টা পরে বিছানায় যাওয়ার জন্য। ডিনারটাকে আর্লি করবেন, অর্থাৎ ব্রেকফাস্ট আপনি যেই টাইমে করলেন ডিনারটাও যেন সেই টাইমে থাকে। 12 ঘন্টার মধ্যে সারাদিনের খাবারটা কভার করবেন। এর মধ্যে চেষ্টা করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অর্থাৎ বিকাল 4টা থেকে 5টা অথবা ডিনারের 1 ঘন্টা পরে 30 থেকে 45 মিনিটের একটা ওয়ার্কআউট দিবেন। প্রপার একটা ঘুম কিন্তু যেন আপনার হয়, কারণ ঘুমের মাধ্যমে আপনার ডাইজেশন, মেটাবলিজম পাওয়ারটা বৃদ্ধি পায়, এবং প্রপার একটা ঘুম আপনাকে টোটাল একটা এনার্জি বুস্ট করবে, মেটাবলিজম ভালো হবে, এবং দেখবেন মাস শেষে আপনি ভালো একটা ওজন কমাতে পারছেন। বন্ধুরা, এখন আরো কিছু টিপস আমি আপনাদের জানাবো যেগুলি আপনাদের ওজন কমানোর জন্য দ্রুত সফলতা আনবে। সকালের কিছু অভ্যাস আপনাদের পরিবর্তন করতে হবে, যেগুলো করলে আপনি সুস্থও থাকবেন এবং ওজনটাও কমবে। প্রথমে বলি 1 নম্বরে, সকালে ঘুম থেকে উঠেই খাবার খাওয়ার আগে আধা লিটার জল আপনাদের খেয়ে নিতে হবে। তখন কিছুটা পেট ভরা মনে হবে, তখন কম নাস্তা খেলেও মনে হবে পেট ভরে গেছে। আর জলে যেহেতু কোনো ক্যালোরি নেই, ওজন বাড়ায় না, তাই নাস্তা খাওয়ার আগে কোনো দুশ্চিন্তা ছাড়াই আধা লিটার জল খেয়ে নিতে পারেন। দিনের অন্যান্য সময়েও এই টোটকাটা কাজে লাগাতে পারেন। খাওয়ার আগে আধা লিটার জল খেয়ে তারপর খাওয়ার শুরু করবেন, ফলে আপনি স্বাভাবিকভাবে যতটুকু খেতেন তার চেয়ে হয়তো কম পরিমাণে খেলেও পেট ভরে যাবে, এবং সেটাও ওজন কমাতে সাহায্য করবে। অনেকের একটা ধারণা আছে খাওয়ার আগে জল খেতে নেই, খেলেও সেটা কমপক্ষে আধ ঘন্টা আগে, না হলে হজমের সমস্যা হয়। এই পরামর্শের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সুযোগ থাকলে খাওয়ার আগে নিশ্চিন্তে জল খেতে পারেন। 2 নম্বরে বলি দিনের নাস্তা ঠিক করে ফেলা। আসলে আমাদের যখন খিদে লাগে অনেক সময় আমরা অস্বাস্থ্যকর খাবার খেয়ে ফেলি, যেমন একটু সিঙ্গাড়া, একটু পুরি, জিলাপি বা কোক খেয়ে নিলাম। এগুলো যে স্বাস্থ্যকর খাবার না সবাই জানি, তাও লোভ সামলানো কঠিন হয়ে পড়ে। এটা ঠেকানোর একমাত্র উপায় হতে পারে সকালেই যদি আপনি আপনার নাস্তাগুলোর কথা চিন্তা করে রাখেন।
3 নম্বরে বলি, যেমন সকালে হেঁটে হেঁটে কাজে যাওয়া বা স্কুলে যাওয়া, আস্তে আস্তে হাঁটার পরিমাণটা বাড়াবেন। আর হাঁটার সময় দ্রুত হাঁটার চেষ্টা করবেন। এই যে এইভাবে প্রতিদিনের কাজের মধ্যে, যাতায়াতের মধ্যে যদি অল্প করে ব্যায়াম ঢোকাতে পারেন, তাহলে নিয়মিত এই চর্চাটা থাকবে। শুধু ওজন কমানোর জন্য না, ওজন কমার পরে সেই ওজন ধরে রাখার জন্য এবং শরীর সুস্থ রাখার জন্য নিয়মিত ব্যায়াম করা অপরিহার্য। 4 নম্বরে বলি, চিনি ছাড়া চা বা কফি খাওয়া। সকালে যদি চা কফি খাওয়ার অভ্যাস আপনার থাকে, সেগুলো চিনি ছাড়া খাওয়ার অভ্যাস করবেন। চিনি থেকে খুব সহজেই বাড়তি ক্যালোরি আসে, ওজন বেড়ে যায়। সুস্থ থাকার জন্য আলাদা করে চিনি খাওয়ার কোনো প্রয়োজন নেই, সেখান থেকে কোনো বিশেষ পুষ্টিও শরীর পায় না। তাই চিনি যতটুকু এড়িয়ে চলা সম্ভব ততই ভালো। চা কফিতে চিনি বাদ দিলে তাও ওজন কমাতে অনেক সাহায্য করে। প্রথম একটু খারাপ লাগবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে